আচ্ছা, তোমাদেরও কি আমার মতো যতই রাত হয় ততই ক্ষুধা লাগে? এখন বাজে রাত অলমোস্ট ২টা। তো আমি ভাবতেছিলাম যে আমার অনেক ক্ষুধা লাগছে, আমার স্পাইসি কিছু খেতে হবে। তো পরে হচ্ছে যেয়ে দেখলাম কি আছে, আমি খুঁজতেছিলাম। দেন দেখলাম যে নুডলসের রামেন নুডলস আছে, মানে বাংলাদেশি রামেন যেটা। সো পরে ভাবলাম যে আচ্ছা এটাই রান্না করা যাক, আর এটা কিন্তু অনেক স্পাইসি। তো এটা রান্না করতে আমার বেশিক্ষণ লাগে নাই, জাস্ট অনেক সহজ একটা রেসিপি। সো ভাবলাম যে আমি যেহেতু রামেন নুডলসটা খাচ্ছি, সো তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। তোমরা যদি আমার এই রেসিপি দেখে কেউ ট্রাই করো, অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাও। তো এখন হচ্ছে আমি নুডলসটা হচ্ছে সেদ্ধ করে নিব। আর নুডলসের ভিতরে একটা মশলা আছে, ওই মশলাটাই হচ্ছে পুরা মানে অনেক স্পাইসি। তোমরা যারা স্পাইসি কম খাও তারা অবশ্যই মশলাটা পুরাটা ইউজ করবা না। আমি ফার্স্টে নুডলসটাকে সেদ্ধ করে নিলাম। দেন নুডলসটা সেদ্ধ হওয়ার পর আমি একটা প্যানের মধ্যে পেঁয়াজ মানে ভেজে নিচ্ছি। দেন পেঁয়াজটা যখন একটু লাল লাল হবে, ওই টাইমে হচ্ছে আমি একটা ডিম দিয়ে দিলাম। দেন হচ্ছে আমি পেঁয়াজের সাথে ডিমটাকে ভালোভাবে ভেজে নিলাম, মানে ডিমগুলাকে হচ্ছে একদম ছোট 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 করে ফেলতে হবে। দেন হচ্ছে আমি ডিম আর এই পেঁয়াজের মধ্যে আমি হচ্ছে চিলি ফ্লেক্স অ্যাড করি, বাট এটা যে পরে অতিরিক্ত ঝাল হয়ে যাবে এটা আমি বুঝি নাই। কারণ এই রামেনের যেই মশলাটা ওইটাই হচ্ছে অনেক বেশি স্পাইসি। আমার হচ্ছে স্পাইসি অনেক পছন্দ, বাট আমার ঝাল লাগলো, আমার অনেক মজা লাগছে। তোমরা যারা স্পাইসি মানে অতিরিক্ত খেতে পারো না তারা কিন্তু অবশ্যই চিলি ফ্লেক্স ইউজ করবা না। আর হচ্ছে নুডলসের ভিতরে যেই মশলাটা থাকে সেটাও হচ্ছে তোমরা অল্প করে ইউজ করবা। দেন হচ্ছে মানে এই 3টা জিনিস ভালোভাবে মিক্সড করার পর আমি হচ্ছে সেদ্ধ করে রাখা নুডলসটা হচ্ছে আমি দিয়ে দিলাম। নুডলসটা হচ্ছে ভালো মতো নাড়াচাড়ার পর এই যে আমার নুডলসের ফাইনাল লুক। ট্রাস্ট মি গাইজ, এত মজা! তোমরা যদি আমার এই রেসিপি দেখে কেউ যদি নুডলস হচ্ছে মানে এই রেসিপিতে যদি কেউ নুডলস বানাও, আমাকে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা। আর তোমাদের কাদের কাদের আমার এই রাতের বেলা এই নুডলসের ভিডিও দেখে তোমাদের খেতে ইচ্ছা করতেছে সেটাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। সো থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।